একবার শামসুদ্দার কাছে যাব। শামসুদ্দা, এটা বোধহয় ঠিক নয়। কেউ কেউ বলছেন শব্দটা হলো আমাদের মুসলিম কাস্টের, আর কেউ কেউ বলছেন আমাদের মুসলিম রাষ্ট্রের অনেক আইন কানুন থাকে। আমি ধরে নিলাম তিনি হয়তো কাস্ট বলেছেন, কিন্তু মুসলিম কাস্টের আইন কানুন, কেউ কেউ সেটা নিয়ে রাজনীতি করছেন। সংখ্যালঘু সমাজ, এতে করে তাদের গায়েও কি কালির ছিটে পড়ছে না শামসুর সাহেব? জাস্ট আমি একটা শব্দ ইন্টারভেন করবো, ওটা মুসলিম রাষ্ট্রই বলেছিল। তার কারণ কোন সচেতন মুসলিম কাস্ট বলবে না। হিন্দুরা জাতপাত নিয়ে বলতে পারে, মুসলিমরা অলওয়েজ মুসলিম, তারা যে রিলিজিয়াস সেটা জায়গা থেকে দাঁড়িয়ে কাস্টের কথা বলবে না। শামসুর সাহেব সেটা ব্যাখ্যা করতে পারে। আপনার সময় শুরু। মানে জগন্নাথ দা ঠিকই বলেছেন যে যদি প্রকৃত সে মুসলিম হয় তাহলে সে মুসলিম কাস্টের কথা বলবে না। আর যে রিলিজিয়াস মানে আইনের কথা বলা হচ্ছে, সেটা রিলিজিয়াস রাষ্ট্রে হতে পারে। আরব দেশ, ইসলামিক কান্ট্রি, পাকিস্তান ইসলামিক কান্ট্রি, সেখানে হতে পারে। কিন্তু এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই পরিসরে দাঁড়িয়ে হামিদুল রহমান যা বলেছেন, আমিও একটি, যেহেতু মুসলিম সমাজে আমার জন্ম, মুসলিম পরিবারে জন্ম, মুসলিম সমাজে বেড়ে উঠেছি, আমার এলাকাতে আজ সকালেও কিন্তু এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে, বহু মানুষ আলোচনা করছিলেন যে ও কি ইসলামের ঠিকাদার, মুসলমান সমাজের ঠিকাদারি নিয়েছে। আমার মনে হয় যে এই যে শাহজাহান শেখ হোক বা হামিদুল রহমানরা, আমি হামিদুল রহমানের ব্যাপারে পার্টিকুলার বলতে চাই যে এরা প্রশ্রয় পাচ্ছে, তার কারণ রাষ্ট্রের শাসক এদেরকে প্রশ্রয় দিচ্ছে। ইমিডিয়েট তৃণমূল কংগ্রেসের উচিত, এখানে শাসক দলের সমর্থক এক আইনজীবী ভাই আছেন, আমি তাকে বলবো, বা মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করব, ইমিডিয়েট রাষ্ট্রদ্রোহিতার আইনে হামিদুল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এ রাজ্যের মুসলমানরা মনে করে যে হামিদুল রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখানে ধর্ম নিয়ে রাজনীতি করা একবারেই চলবে না, ধর্মীয় সেন্টিমেন্ট ব্যবহার করা একদম যাবে না। চাপড়ার নির্যাতিতা নিয়ে রাজ্যপালের ভূমিকা, আমাদের রাজ্য সরকারের ভূমিকা, এই সব কচকচানির মধ্যে আমি ঢুকতে চাইছি না। আর হামিদুল রহমানের এই আচরণও গোটা মুসলিম সমাজের কালি লাগলো। বেশ বেশ বেশ, একদম সঠিক সময় শেষ করেছেন আইএসএফ এর শামসুর আলী মল্লিক। আমি আশুতোষের কাছে যাচ্ছি, যেহেতু সংসদ ভবন নিয়ে কথা হচ্ছিল। আশুতোষ, আমি জানি রিপাবলিক বাংলা লাগাতার কভার করেছে তোমাদের মাঠে ময়দানে বাংলায় তোমরা যারা কংগ্রেস কর্মী রয়েছে তাদের তৃণমূল বিরোধী বিভিন্ন আন্দোলন অবস্থান। কিন্তু আশুতোষ, তার পাশাপাশি তোমাদের যারা সাংসদেরা রয়েছেন দিল্লিতে, রাহুল গান্ধীর নেতৃত্বে যারা বিরোধী বেঞ্চে বসেন, ট্রেজারি বেঞ্চের বিরুদ্ধে যাদের লড়াইটা, তাদের মুখে একবারও কিন্তু চোপড়া, তাদের মুখে একবারও কোচবিহার, বিরাটি বা এই রাজ্যেই নির্দিষ্টভাবে এই নট ইন মাই নেম একটা ক্যাম্পেইন শুরু হয়েছিল, সেই নট ইন মাই নেমের মতন গণপিটুনির মামলা এত বাড়ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও। একবারও গান্ধী মূর্তির পাদদেশে সংসদ ভবনে আমি দেখিনি একটাও প্রোটেস্ট মুভমেন্ট বা কোনো মেমোরান্ডাম। কোথাও মনে হয় না যে তোমাদের হয় আন্দোলনটা ব্যর্থ হচ্ছে, নয় এই ডাবল স্ট্যান্ডার্ডটা বাংলার মানুষ পছন্দ করছে না? আশুতোষ, সময় শুরু। না, ব্যাপার হচ্ছে, প্রথমে আমি দর্শক মণ্ডলীকে ধন্যবাদ জানাবো, এবং আমরা রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেসটা করি এবং অন্যায়ের বিরুদ্ধেই কথা বলি। এটা আমাদের প্রথম দিনের স্ট্যান্ডার্ড ছিল এবং শেষ দিন অবধি স্ট্যান্ডার্ড থাকবে। দ্বিতীয় কথা তোমায় বলি যে এতগুলো আলোচনা হচ্ছে, যে আলোচনার কথায় আমরা বারবার করে বোঝার চেষ্টা করছি, দুটো পয়েন্ট আমি একটু তুলতে চাইছি। বিশেষত এই চোপড়ার ব্যাপারে দুটো জিনিস যেটা অ্যালার্মিং। দেখো, হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি তো আমরা করতে পারবো না। আমরা যেটা পারবো সেটা হচ্ছে যেটা ন্যায় আর অন্যায়ের যে লড়াই চলছে সমাজে, সেটা নিয়ে কথা বলতে। এখন ব্যাপারটা কি, এই জেসিপি নামক যে লোকটাকে ধরা হয়েছে বা যিনি অভিযুক্ত, তাকে থানা কেন ভয় পেল রাখতে থানায়, এটা একটা প্রশ্ন জাগে। দ্বিতীয় কথা, এই হামিদুল রহমান যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান বা যে তৃণমূল কংগ্রেসের টিকিটে উনি জয়লাভ করে এমএলএ হয়েছেন, সে ভোট লুট করে হোক বা ভোট না দিয়ে হোক, এখন ব্যাপার হচ্ছে তাকে এমএলএশিপ থেকে এখনও কেন সরানো হয়নি? উনি তো জনপ্রতিনিধি হওয়ার মতন যোগ্যতা উনি দেখাচ্ছেন না। ওনার কথাবার্তা যা আমরা শুনছি, প্রেস মিডিয়া যখন প্রশ্ন করছেন, উনি যেসব কথাবার্তা বলছেন, মনে হচ্ছেন যে উনি জেসিপি সাপোর্টেই জিতেছেন এবং ভোটকে এক প্রকার বুলডোজ করেই জিতেছেন। এবং আমাদের এই দুটো প্রশ্ন বারবার করে ওঠে। এবং দেখো, একটা জিনিস হচ্ছে যে আমরা বারবার বলছি যে দেখো, অগাস্ট 30, 2019 ওয়েস্ট বেঙ্গলে এই লিঞ্চিংয়ের বিরুদ্ধে আইন পাস হয়।
ডিসেম্বর 22 ঝাড়খণ্ডে পাস হয়। এটা কিন্তু বাংলায় যেটা না, পাস হয় আমি সেটা বলি এখনো আইন হয়নি। না সেটা এখনো আইন হয়নি কেন, এত বছর হয়ে গেছে। সেটা প্রশ্ন আসবো, আমরা উত্তরে আসবো, কিন্তু তার আগে যেটা তোমার জানতে হবে সেটা হচ্ছে এই যে মব লিঞ্চিং, এই মব লিঞ্চিংয়ের প্রবণতাটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে এই যে মানুষকে অহিষ্ণু করে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে। আজকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে যারা আমরা রাজনীতি করছি, আমরা কি বুঝতে পারছি, দল মত নির্বিশেষে, তৃণমূলও বুঝছে খুব ভালো করে, যে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। রাজনীতিটা কারা কন্ট্রোল করবে? ক্রিমিনালরা। আমরা পঞ্চায়েত নিয়ে তো একবার আলোচনা করছি না ময়ূর, প্রায় 70 জন খুন হতে আমরা দেখেছি এই বাংলার বুকে, এটাও তো আলোচনাতে হওয়া উচিত। বিরোধী যারা নেতৃত্ব রয়েছেন তারা পঞ্চায়েতে নমিনেশন ফাইল করতে পারবেন না, 1/3 এমনি করে জিতে যাবে, এগুলো তো মানুষ দেখছে। এবং এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স করতে করতে সমাজের ভেতরে ক্রিমিনালদের হাতে রাজনৈতিক ক্ষমতা, এবং কেউ তো আবার বিধানসভায় বসে শুনেছি তাদেরও মাননীয় মুখ্যমন্ত্রী চিহ্নিত করেন প্রশাসনিক সবাই, তুই তো বোম বাজিস, তাদের মতন লোকেরা এমএলএ হয় পশ্চিমবঙ্গে। তাহলে এরা যারা মানুষের জনপ্রতিনিধি, মানুষ যারা ক্রিমিনাল, তারা কি দেখছে, যে এটা আমার কাছে সেফ হাউস, আমি এখানে যা ইচ্ছে তাই করতে পারি, যা ইচ্ছে তাই মনে করতে পারি। এই প্রশাসন যে নামটা, যার উপরে সাধারণ মানুষ ভরসা করে চলে, তাকে যদি ফ্রিডম না দেওয়া হয়, আজকে দিনের পর দিন অবক্ষয় হবে এবং তোমাকে রোজ আলোচনা করতে হবে। তার কারণ এই ঘটনাগুলো পশ্চিমবঙ্গে এইভাবে ছিল না। আজকে দ্রুত গতিতে যে লিঞ্চিং চলছে, আজকে খুন করে দেওয়া হচ্ছে, পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে। এবং তোমাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এফআইআর হচ্ছে, তুমি দেখবে এফআইআর ইনভেস্টিগেশন কি হয়েছে ভাই বলো তো। পশ্চিমবঙ্গে প্রায় এতগুলো গণপিটুনি হয়েছে, তুমি আমায় খুব সিরিয়াসলি একটা উত্তর দাও। আমি তোমায় প্রশ্ন করতে চাই, তোমরা দক্ষ সাংবাদিক, আজকে পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে চাই, যারা অন্যায় করেছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন, পাবলিক কি দেখেছে, এটা আমাকে একটু বলুন তো। তাদের নামে কেস হয়েছে, মিডিয়াতে আমরা দেখেছি, আলোচনা হয়েছে, মিডিয়া সমব্যথী হয়ে রাস্তায় নেমেছে সেই সব পরিবারদের জন্য, কিন্তু তারপরে হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ? আমরা তো নেক্সট স্টেপটা কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা আশুতোষ, আমি যদি পাল্টা তোমায় প্রশ্ন করি, এবং সবথেকে বড় কথা, যেহেতু তোমার সময় শেষ, আমি এবং তুমি কথা বলছি, আমি তোমায় পয়েন্ট আউট করি সেকশন 302 ন্যায় সংহিতার সেকশন 302, এরকম একটি আইন, গণপিটুনি বিরোধী আইন, কংগ্রেস কেন আনতে পারলো না, যেটা দর্শকদের মধ্যে থেকে অনেকে প্রশ্ন করার চেষ্টা করছে। না, ব্যাপার হচ্ছে এটা একটা ভুল, এটা একটা ভুল ব্যাখ্যা তৈরি করা। 302 এর এখন মডার্ন যেটা হলো 103 ব্যাপার হচ্ছে সাবক্লজ 2। দেখো,